কত ফোঁটা বৃষ্টির পানি পড়বে, কোন জায়গার বৃষ্টির ফোঁটা কত বড় বড় হবে, এবং কোন জায়গার বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট হবে, আমি আল্লাহ তাআলা এই সম্পর্কে ভালোই অবগত রহিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়ার রহিমুল গফুর, আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি অত্যন্ত মেহেরবান দয়াময়ী। আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি মেহেরবান হয়ে যাই, দয়াই পরবশ হয়ে যাই রে। আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি কখনো তাড়াহুড়া করে বিচার করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর আদেশ অমান্য করে আমি আল্লাহর গোলামি করি না। অধিকাংশ মানুষ, আল্লাহ বলেন, আমি চাইলে তাদেরকে মুহূর্তের মধ্যে শাস্তির ব্যবস্থা করে দিতে পারি। আবার একটা কথা মনে হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা বান্দিরা আমার কোরআন কি অমান্য করে, কোরআনের সহিত বেয়াদবি করে, আমার নবীগণের সহিত বেয়াদবি করে। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করিলে আমার সেই বান্দাকে মুহূর্তের মধ্যে তাকে জনমের মতো শিক্ষা দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা, আমার যে বান্দিরা আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে রে, ভালোবাসবে রে, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাকে ভালোবাসতে শুরু করি। ভাইয়া, আমার একটা কথা আরো মনে পড়ে গেল। আল্লাহ নবী সারওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মক্কার জমিনে মসজিদের মধ্যে কতিপয় সাহাবীদেরকে লইয়া বসে আছেন। হঠাৎ করে জিবরিল আমিন আসিয়া সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালিন ওয়া আখিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিয়ে জিবরিল আমিন কান্না শুরু করে দিলেন। তা এমন ভাবে কান্না করতে লাগলেন, জিবরিল আমিন তাফসীরে কারুল লিখিয়েছেন যে জিবরিল আমিন মানুষের মতো দেখছি পেরে পেরে কাঁদতে লাগলেন। কত মানুষ আছে না, অনেক গিয়ে আসি, অনেক সময় কান্নাকাটি করতে করতে দেখছি পারি, মানে শরীর কাঁপতে থাকে। কি কথা এখানে বলা হয়েছে, জিবরিল আমিন নবীজির পাশে এসে সালাম দিয়ে সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদতে লাগলেন, নবীজি দেখতে পেলেন যে জিবরিল আমিন শরীরে কাঁপিয়ে কাঁপিয়ে কাঁদতে লাগলেন। নবী আমার সারওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, সারা জাহানের নবী, নবী কুলের শিরোমণি বলেন, ও ভাই জিবরাইল, জিবরাইল সালাম দিলাম। সালামের সঙ্গে সঙ্গে কেন কান্দা শুরু করে দিলাম? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাম পাশে কে ওই রে একজন মানুষ বসে আছে, ওই মানুষটি কে? নবীদের বাম পাশে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে নীরবে বসে আছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার বাম পাশে ওই যে একজন ব্যক্তি নীরবে বসে আছে, ওই ব্যক্তিকে? জিবরাইল আমিন বলেন, ভাই জিবরাইল, ইনি হলেন ওই হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে বা শোনার পরে জিবরাইল আরো বেশি করে কান্না করতে শুরু করলেন। যেই মাত্র বললেন ইনি হলেন হাবশী বিলাল, এই বিলালের কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আরো বেশি করে কাঁদতে লাগলেন। নবী বলেন, জিবরাইল, আগে তো বাবার সময় একটু কম কান্নাকাটি করতেছি না, এখন দেখি বিলালের নাম শোনার পরে আরো বেশি করে কান্না করতে লাগলা। ও জিবরাইল, এই রহস্য কি বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে যে বসে আছে হাবশী বিলাল, এই হাবশী বিলাল জান্নাতে যাইতে পারিবে না, সে জাহান্নামবাসী হইবে। বলা হয়েছে সঙ্গে বড় বড় সাহাবীগণেরা বসে রয়েছে, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম প্রমুখ প্রমুখ সাহাবীগণ বসে আছে, তাদের চেহারাগুলো লাল বর্ণ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। কি বললো জিবরাইল? হাফসি বিলাল জান্নাতি হবে না, জাহান্নামবাসী। জিবরাইলের কথা শুনে নবী আমার বলেন, ইয়া জিবরাইল, কিসের জন্য তুমি এই কথা বললা যে বিলাল জান্নাতি হইতে পারবে না, জাহান্নামবাসী হইবে? ও জিবরাইল, কিসের জন্য আমি বলো? জিবরাইল আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাফসি বিলাল আপনার একটি সুন্নতকে অমান্য করিয়াছে, আপনার একটি সুন্নতকে সে মানে নাই। আবার কোন কোন ব্যাখ্যায় আসিয়াছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাফসি বিলাল যতক্ষণ পর্যন্ত না সে বিবাহ করবে, বিবাহ না করা পর্যন্ত সে জান্নাতে হইতে পারবে না। নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, এই কথা নাকি? ও জিবরাইল, আমি তোমাকে সময় বলে দেই, আজ থেকে কিছুদিনের মধ্যে জিবরাইল শুনবা তুমি হাফসি বিলাল কি আমি নবী বিবাহ করিয়ে ফেলেছি, অর্থাৎ বিলাল কি আমি রাসূল জিম্মা দার হয়ে তাকে বিবাহ করাইয়া ফেলব। জিবরাইল বলে, রাসূল কাজ হবে না, কারণ কেন কাজ হবে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাফসি বিলালকে বিবাহ করাবেন, আপনি হাফসি বিলালকে কেবল বিবাহ করানোর জন্য তার সহিত কোন লোকের মেয়েকে দিবে না। কারণ হইল জিবরাইল, কারণ হইল কি? নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বলো, কিসের জন্য আমার সাহাবী, আমার মুহাব্বতের সাহাবী হাফসি বিলালের সহিত কেন কোন লোকের মেয়েকে বিবাহ দিবে না? কিসের জন্য? তাড়াতাড়ি করে বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী, আপনি শুনুন, বিলাল আজ থেকে 3 দিন পরে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করবে, আর মাত্র 3 দিন সময় আছে। 3 দিন পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ ইন্তিকাল করবে। হতে 3 দিন পরে সে মারা যাবে। তো এই 3 দিনের জন্য কি কিছু, কোন বাবার মেয়েকে সে বিবাহ দিবে যে 3 দিন পরে সে বিধবা হয়ে যাবে? নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি রাসূল কথা দিলাম, আমার সাহাবী বিলালকে আমি রাসূল জিম্মাদার হয়ে তাকে 3 দিনের জন্য হলেও তাকে বিবাহ করাইয়া দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করেন না, আমাকে আপনি এই দায়িত্ব দিন। রাসূল বলেন, আবু বকর, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, যাও তাড়াতাড়ি করে দেখো কার সহিত এই আমার হাফসি বিলালকে শাদী মুবারক করাইয়ে দিতে পারি। বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে ঘুরতে লাগলেন। ঘুরতে 3 দিন পার হয়ে যায়, মাত্র একটি রাত রহিয়াছে। 3 দিন পার হয়ে যাবে, মাত্র একটি রাত রহিয়াছে। আবু বকর রাসূলের কাছে ফিরে আসলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি খবর? আমার হাফসি বিলালের জন্য কি কোনো পাত্রী মিলছে কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাত্রী তো মিলবে দূরের কথা, যার কাছে গিয়ে বলি যে হাফসি বিলালের জন্য একটি পাত্রী প্রয়োজন, কে দিবারে? তার বাবার মেয়েকে তোমরা হাফসি বিলালের সহিত বিবাহ দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে হাফসি বিলালের নাম শুনে খুশিতে মাতোয়ারা হয়ে যান। এর আগে রাসূল একটি কথা বলে দিয়েছিলেন। রাসূল বলে দিয়েছিলেন, সাহাবাগণেরা, তোমরা যে হাফসি বিলালের জন্য পাত্রী দেখবা, কিন্তু তোমরা সত্য কথা বলিয়ে পাত্রী দেখবা। তোমরা বলবা হাফসি বিলাল 3 দিন পরে মারা যাবে, অতএব 3 দিনের জন্য কি তোমরা কেউ আছো আমার নবীর সাহাবী হাফসি বিলালের সহিত তোমাদের কারো মেয়েকে বিবাহ দিবা? এই সত্য কথা বলিয়ে তোমরা পাত্র দেখবা। ভাইয়ার আমার বলা হয়েছে, আবু বকরের কথা বলার পর রাসূল শোনার পরে
সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী, আপনি আবু বকরকে 3 দিন সময় দিয়েছেন, পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি আজকের রাত্রি আপনি আমাকে সময় দেন, আমি এই রাত্রির মধ্যে আপনার সাহাবী আপনার বিলালের জন্য পাত্রী ঠিক করে ফেলব। বলা হয়েছে, কোন কোন তাফসীরে কারো বলে গিয়েছেন যে কোনো এক কাঠুরির মেয়েকে বা কোনো এক ইহুদির মেয়েকে বিভিন্নভাবে বিভিন্ন প্রমুখ ব্যক্তিগণ থেকে আসিয়েছে যে একজন মেয়েকে বিবাহ করানোর জন্য যা যা প্রয়োজন, যেরকম কথাবার্তা বলার প্রয়োজন সেই রকম বলিয়াছে। কিন্তু যখন বলে, প্রথমে শুনে খুশি হয় যে আল্লাহ নবী সাহাবী হাফসে বিলালের সঙ্গে আমার একমাত্র মেয়েকে বিবাহ দিব, এটা তো আমার জন্য সৌভাগ্যের কথা, আমার জন্য এটা খুশির খবর। কিন্তু যখন বলল যে বিয়ে তো বিবাহ দিবা, কিন্তু জানো নি হাফসে বিলাল আজ রাতের মধ্যে, রাত্রে 2 ঘটিকার সময় মারা যাবে। অতএব তোমরা যদি এই 2 ঘটিকা পর্যন্ত সময়কে সামনে রেখে যদি